আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি কথা বলতে চাচ্ছি এই যে ইউএসএ আসতে চাইলে মানুষের কোনো না কোনো এজেন্সির কাছে যেতে হবে, এই ধারণাটা আসলে কতটা ঠিক বা কতটা ভুল সেটা বলার জন্য। দেখেন, আহ, আমি আসলে দুইটাই বলি, হ্যাঁ, কোনটা কাদের জন্য। আপনার কাছে যদি মনে হয় যে আপনি মোটামুটি ইংলিশ বুঝেন, আপনি আহ, আসলে এই যে একটা ফর্ম থাকে DS-160, এটা আপনি প্রপারলি ফিল আপ করতে পারবেন, তাহলে আমার মনে হয় না যে আপনার মানে এজেন্সির কাছে যাওয়ার আর কোনো রিজন আছে। এই একটা জিনিসে আপনার হেল্প দরকার হতে পারে যে আমি হয়তো বুঝবো না কোথায় কি আছে, এটার জন্য আপনি পূরণ করার জন্য আপনি এম্বাসির কাছে গেছেন, এটা হইতে পারে। বাট এইটা ছাড়া আর কোনো আমার মনে হয় না যে বড় রিজন আছে যেটার জন্য আপনার মানে এমবাসি ফেস করার আগে বা এমবাসি ফেস করার পরেও আসলে আপনার কোনো এজেন্সির কাছে যাওয়ার দরকার হতে পারে। তো কেন আমি বলতেছি, দেখেন, আমি ইউএসএ আসার সময় আমি কোনো এজেন্সির কাছে যাই নাই। আমার একটা ইনভিটেশন ছিল এখানে একটা প্রোগ্রামে। আমি একজন রিসার্চার, আমি রোবোটিক্স নিয়ে কাজ করি, আমি মোটামুটি ইংলিশটা অন্তত জানি ভাই, না হলে তো আর এগুলো নিয়ে কাজ করতে পারতাম না। সো আমি যেটা দেখলাম, তাহলে আমি ফর্ম কেন ফিল আপ করতে পারবো না। সো আমি ফর্মটা ফিল আপ করলাম, তারপর ডেট নিলাম নিজে নিজেই, অ্যান্ড নিজে নিজেই সব কিছু করে টিকিট কেটে চলে আসলাম। ঠিক আছে। সো আমার কোন প্রসেসের কোনো জায়গাতেই কোনো এজেন্সি ছিল না। আর এবার আমি বলি যে এজেন্সি, তাহলে মানে কেন আমি এজেন্সির কাছে যেতে নিষেধ করতেছি বা আমি কেন যাই নাই। ঠিক আছে, কারণ এজেন্সিরা তো প্রফেশনালস, তাহলে ওরা তো আরও ভালো করে করার কথা, কিন্তু আমি কেন যেতে না করতেছি। দেখেন, এজেন্সিরা অন্তত মানে আপনি একজন, এরকম হয়তো তাদের কাছে 100 জন আছে, তারা 100 জনের আসলে DS-160 ফিল আপ করতেছে। তো তখন গিয়ে যখন একজন মানুষ একটা করে, মানে আপনি আপনারটা করতেছেন, তখন সেটা ডিফারেন্ট হয়। কিন্তু যখন একজন মানুষ 100 জনের DS-160 ফিল আপ করতেছে, তখন সেটা অনেকটা রেলিভেন্ট হয়ে যায়, অনেকটা মনে হয় কি যে মানে ম্যাচ হয়ে যাইতেছে, মানে ইউনিকনেসটা থাকে না। তো এই জায়গাটাতেই DS-160 আসলে কি, DS-160 হচ্ছে আপনার একটা ব্যক্তিগত তথ্য যেটা আপনি এমবাসির কাছে দিচ্ছেন, এবং সেটার মধ্যে সবগুলো সত্যি কথা আছে, কোথাও কোনো ভুল নাই, তাই তো? সো এই যে ব্যাপারটা, আপনি যদি অন্য কেউ আপনার হয়ে লিখে দেয়, এটা কখনোই এতটা পারফেক্ট হবে না যতটা আপনি লিখলে হবে। সো এজন্যই আমার কাছে মনে হয় সব কিছু নিজে করাটাই ভালো। যদি আপনি বেসিক ইংলিশ সম্পর্কে আপনার যদি একটা জ্ঞান থাকে, আপনি যদি একটা ফর্ম ফিল আপের মতো যোগ্য যদি হয়ে থাকেন, তাহলে আপনার মানে কোনো এজেন্সির কাছেই যাওয়ার দরকার নেই। তো এই হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। আমি নিজেই অ্যাপ্লাই করছি। আপনার যদি একটা কার্ড থাকে, এটা ভিসা কার্ড ছিল আমার, সো আমি ওইটা দিয়েই করছি। আমার জাস্ট আপনার ডুয়াল কারেন্সি থাকলেই হয়। সো এগুলো অ্যাক্টিভ করে নিয়ে আপনি শুধুমাত্র ইয়া করবেন, মানে অ্যাপ্লাই করে দিবেন আর কি, ব্যাস। বাকিটা যদি আপনার রিজিক আমেরিকায় থাকে, ইনশাল্লাহ আপনি আসতে পারবেন। কিন্তু আপনি খামোখা এজেন্সির কাছে আসলে যাওয়ার দরকার আছে বলে আমার মনে হয় না। তো এই তো, আমি আমার অভিজ্ঞতা থেকে যতটুকু পারলাম বলার চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।